আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 124 এবং আজকে ক্লাসের বিষয় বৃহৎ সংখ্যা গণনা। বৃহৎ সংখ্যা গণনায় প্রথমে বন্ধুরা আমরা শতক গণনা শিখি, যেমন 100, 200, 300, 400, 500 এভাবে। বন্ধুরা, শতক একে বলা হয় মিয়াতুন, অর্থাৎ 100, মিয়াতানি 200, সালাসু মিয়াতিন 300, আরবাউ মিয়াতিন 400, খমসু মিয়াতিন 500, সিত্তু মিয়াতিন 600, সাবউ মিয়াতিন 700, সামানি মিয়াতিন 800, তিসউ মিয়াতিন 900। বন্ধুরা, যখন আমরা এই শতকগুলো দিয়ে কোনো জিনিস গণনা করব, তখন আমরা এটাকে মুদাফ এবং মুদাফিলা হিসাবে ব্যবহার করব। যেমন আমরা দেখি যে 100 ছাত্র বা 100 ছাত্রী, আমরা এটাকে গণনা করব মিয়াতু তোয়ালিবিন অথবা মিয়াতু তোয়ালিবাতিন এভাবে। অর্থাৎ বন্ধুরা, এখানে তখন মিয়াতু মুদাফ এবং এরপরে যে মাদুরটা হবে সেটা হবে মুদাফিলাই। ঠিক একইভাবে বন্ধুরা, মিয়াতা তোয়ালিবিন কিংবা মিয়াতা তোয়ালিবাতিন অর্থাৎ 200 ছাত্র বা 200 ছাত্রী, এখানে আমরা দেখছি যে মিয়াতানি এর শেষের নুনটি বাদ চলে গিয়েছে, কারণ এটা মুদাফ হিসেবে এসছে। একইভাবে 300 ছাত্র সালাসু মিয়াতি তোয়ালিবিন এবং 300 ছাত্রী, এটা হবে সালাসু মিয়াতি তোয়ালিবাতিন। একইভাবে আরবাউ মিয়াতি তোয়ালিবিন 400 ছাত্র এবং ছাত্রী বেলায় আমরা বলবো তোয়ালিবাতিন। 500 ছাত্র খমসু মিয়াতি তোয়ালিবিন, 600 ছাত্র সিত্তু মিয়াতি তোয়ালিবিন, 700 ছাত্র সাবউ মিয়াতি তোয়ালিবিন, 800 ছাত্র সামানি মিয়াতি তোয়ালিবিন এবং 900 ছাত্র তিসউ মিয়াতি তোয়ালিবিন। এবং বন্ধুরা, আমরা খেয়াল করি যে মিয়াতু এই শতকের ব্যবহার কিন্তু একই রকম, অর্থাৎ স্ত্রী কিংবা পুরুষ এই দুটোর জন্যই মিয়াতু এর রূপের কোনো পরিবর্তন নেই। বন্ধুরা, আসুন তাহলে আমরা হাজার গণনা শিখি। যেমন আমরা গণনা করতে শিখব 1000, 2000, 3000, 4000 এভাবে। বন্ধুরা, হাজারকে আরবিতে বলা হয় আলফুন, অর্থাৎ 1000। 2000 কে বলবো আমরা আলফানি এবং 3000 সালাসাতু আলাফিন। বন্ধুরা, এখানে আমরা খেয়াল করি যে শতকের ক্ষেত্রে আমরা পুরুষবাচক আদাদের ব্যবহার করেছি, কিন্তু এখানে কিন্তু বন্ধুরা আমরা 3 থেকে 9 এর স্ত্রীবাচক আদাদ ব্যবহার করব। যেমন সালাসাতু আলাফিন 3000, 4000 আরবাআতু আলাফিন, 5000 খমসাতু আলাফিন, 6000 সিত্তাতু আলাফিন, 7000 সাবআতু আলাফিন, 8000 সামানিয়াতু আলাফিন এবং 9000 তিসআতু আলাফিন। এবং বন্ধুরা, এখানে খেয়াল করি যে আমরা আদাদের প্রথম যে দুই অংশ সেটা কিন্তু মুদাফিলায়ের মতো কাজ করেছে। তাহলে বন্ধুরা, আসুন আমরা এই সংখ্যাগুলো দিয়ে কিছু গণনা করতে শিখি। যেমন আমরা বলতে চাই 1000 ছাত্র, তাহলে আমরা বলবো আলফু তোয়ালিবিন মুদাফ মুদাফিলাই, এবং 1000 ছাত্রী আলফু তোয়ালিবাতিন। 2000 ছাত্র আলফা তোয়ালিবিন এবং 2000 ছাত্রী, এটা হবে আলফা তোয়ালিবাতিন। 3000 ছাত্র সালাসাতু আলাফি তোয়ালিবিন। বন্ধুরা, এখানে ডাবল মুদাফ মুদাফিলাই হয়েছে। সালাসাতু আলাফি, এটা মুদাফ মুদাফিলাই, আবার আলাফি তোয়ালিবিন, এটা মুদাফ মুদাফিলাই। তাহলে 4000 ছাত্র আরবাআতু আলাফি তোয়ালিবিন এবং 4000 ছাত্রী, এটা হবে আরবাআতু আলাফি তোয়ালিবাতিন। 5000 ছাত্র খমসাতু আলাফি তোয়ালিবিন, 6000 ছাত্র সিত্তাতু আলাফি তোয়ালিবিন, 7000 ছাত্র সাবআতু আলাফি তোয়ালিবিন, 8000 ছাত্র সামানিয়াতু আলাফি তোয়ালিবিন এবং 9000 ছাত্র, এটা হবে তিসআতু আলাফি তোয়ালিবিন।
বন্ধুরা, এবার আমরা বৃহৎ সংখ্যা গণনার ক্ষেত্রে কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। যেমন আমরা গণনা করতে চাই ৬,৫৪৩ জন ছাত্র। সেক্ষেত্রে বন্ধুরা আমরা কীভাবে গণনা করব? আমরা এটাকে একক, দশক, শতক এভাবে আগাতে পারি, অথবা তার বিপদক্রমেও আগাতে পারি। তো এখানে আমরা একক, দশক, শতক এভাবে আগাবো। যেমন প্রথমে আমরা বলবো ৩ জন, সেক্ষেত্রে আমরা বলবো সালাসাতুন, এরপরে ওয়াও দিয়ে যুক্ত করব ৪০ জন, তাহলে এটা হবে আরবাউনা। এরপরে আমরা যুক্ত করব ৫০০ জন, তাহলে এটা হবে অখমসা মিয়াতিন। এবং পরে ৬,০০০, তাহলে এটা বলবো আমরা সিত্তাতু আলাফি। এবং বন্ধুরা পরে মাদুদ তালিবিন, এটা যোগ হবে এর যথাযথ নিয়ম অনুযায়ী, অর্থাৎ ৬,০০০ ছাত্রের ক্ষেত্রে আমরা যেভাবে বলতাম। কিন্তু এখানে খেয়াল করি যে খমসু মিয়াতি, এটা কিন্তু একসাথে লেখা হয়েছে, এভাবে লেখা যায়। তাহলে আমরা ছাত্রী গণনা করি ৬,৫৪৩ জন ছাত্রী, এটা হবে ৩ জন, তাহলে সালাসুন। বন্ধুরা যেহেতু মাদুদ এখানে স্ত্রীবাচক, সেক্ষেত্রে কিন্তু আমরা ৩-এর ক্ষেত্রে ব্যবহার করেছি পুরুষবাচক আদাত। এভাবে আমরা মাদুদকে খেয়াল রেখে প্রত্যেকটা আদাতকে গণনা করব। এরপরে ৪০ জন ও আরবাউনা, এরপরে ৫০০ জন, তাহলে এটা হবে অখমসু মিয়াতিন। এবং এরপরে ৬,০০০, সেক্ষেত্রে আমরা বলবো সিত্তাতু আলাফি, এবং শেষে মাদুদ তালিবাতিন। আমরা আরেকটি উদাহরণ দেখি। যেমন ৯,৩২২টি লোক বা ২২ জন লোক, সেক্ষেত্রে আমরা এটাকে গণনা করব প্রথমে ২, তাহলে ইথনানি। এবং যেহেতু এখানে লোক পুরুষবাচক, সেক্ষেত্রে বন্ধুরা আমরা ১ এবং ২ আমরা জানি নাত মানত এর মতো হয়, অর্থাৎ আদাত এবং মাদুদ একই লিঙ্গের হবে। তাহলে তারপর হবে ২০, তাহলে এটা হবে আইশরৌনা। এরপর রয়েছে ৩০০ ওয়া সালাসু মিয়াতিন, এবং ৯,০০০ ওয়া তিসআতু আলাফি রজুলিন। এবার বন্ধুরা আমরা বৃহৎ সংখ্যাগুলো গণনা করতে পারি। এবং একইভাবে বন্ধুরা আমরা প্রথমে ৬,০০০, পরে ৫০০, পরে ৪০ জন এবং পরে ৩ জন এভাবে গণনা করতে পারি। বন্ধুরা এই সংখ্যাগুলোর প্রতিটা অংশ বিভক্তি অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন আমরা একটি উদাহরণ দেখি। আমি সেখানে ৯,৩২২ জন লোক দেখলাম। তাহলে বন্ধুরা সংখ্যাগুলোর যে অংশগুলো রয়েছে সেগুলো বিভক্তি অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমরা বলবো যে রাআইতু হুনাকা, আমি সেখানে দেখলাম। তাহলে ২ জন, এর মাংসুব অবস্থা হবে যেমন ইথনাইনি। এরপরে ২০ জন, তারও মাংসুব অবস্থা হবে, তাহলে এটা হবে ইশরুনা, এর মাংসুব অবস্থা। এবং পরে ৩০০ জন, তাহলে বন্ধুরা এটা হবে সালাসা মিয়াতিন। এবং ৯,০০০ ওয়া তিসআতা আলাফি রজুলিন। তিসআতা কেন বন্ধুরা? এখানে মাংসব অবস্থা, তাই তিসআতা। এভাবে বন্ধুরা এই সংখ্যাগুলোর বিভক্তি পরিবর্তন হয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।